গরিব ঘরে জন্মগ্রহণ করলেই বোঝা যায় পৃথিবীতে চলতে পারা কতটা কঠিন। টাকা ম্যানেজ করবো কিভাবে, ভাইয়ের কাছেও তো নেই। কিরে, ইন্টারভিউ দিতে গেলি, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? চাকরিটা হয় নাই বুঝি? কিরে, কান্না করতেছিস কেন? কি হয়েছে বল আমাকে। চাকরিটা তো আমার হয়েছে, কিন্তু জয়েন করতে গেলে 2 লাখ টাকা দিতে হবে। না হয় আমার চাকরিটা হবে না। এত টাকা কোথায় পাবো? আমার কাছেও তো নাই। জানি না আমি কি করব। আজকাল টাকা ছাড়া চাকরি কোথাও হয় না। চাকরির পিছন ছেড়ে দে। বাবা যে জমি রেখে গেছে, ওগুলো হাল চাষ কর, অন্তত সংসারটা চলবে। গরিব হলে কান্না করে দুঃখগুলো মুছতে হয়। তোমার 2 লাখ টাকা আমি দেব। আপনি কেন দিবেন আমার টাকা? আমি এই এলাকার চেয়ারম্যান। তোমাদের পাশে থাকতে পারলে আমার অনেক ভালো লাগে, সেই হিসাবে টাকাটা দিলাম। চাকরি নেওয়ার পর সময় মতো দিয়ে দিও। আপনি আমার স্বপ্নটাকে পূরণ করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে টাকাটা দিলাম কাউকে বলার দরকার নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সময় মতন আপনার টাকা দিয়ে দেব। বুকের ব্যথা হঠাৎ করে শুরু হলো কেন? ভাইটা চাকরিতে ঢোকার পর এখন আর দেখাই পাই না। আজকে আমার প্রথম স্যালারি ঢুকেছে। চাকরিতে চেয়ারম্যান সাহেব টাকা দিয়ে হেল্প করেছে, সর্বপ্রথম তাকেই মিষ্টি খাওয়াবো। আসসালামু আলাইকুম। আজকে আমি চাকরির প্রথম বেতন পেয়েছি, মিষ্টিমুখ করেন। দোয়া করি তুমি সামনের দিকে এগিয়ে যাও। আপনার ভাই হাসপাতালে ভর্তি আছে, আপনি চালু করে চলে আসেন। কি হয়েছে? ভাইটা আমার হাসপাতাল ভর্তি, আমার যেতে হবে। তোমাকে টাকাটা না দিলে আগেই চিকিৎসা করতে পারত, তাহলে এমন অবস্থা হতো না। কি বলতেছেন? টাকাটা তো আপনি দিয়েছেন। না রে, আমি দেই নাই টাকাটা।
তোমার ভাই তার চিকিৎসার জন্য কিছু টাকা জমিয়ে রাখছিল আমার কাছে। তোমার কান্না দেখে তোমার ভাই সহ্য করতে না পেরে তোমাকে টাকা দিতে বলল। টাকাটা যে তোমার ভাই দিয়েছে এটা তোমাকে বলতে মানা করছে।